শত শত রক্তের আজকে বাংলাদেশের মানচিত্র রক্তে রঞ্জিত হয়েছে, এখনো দাগ শুকায়নি। যে মায়ের সন্তানগুলো গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত হয়ে জীবন দিয়েছে, আমরা তাদের প্রতি এবং যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসিত আছেন তাদের প্রতি আমরা সশক্তভাবে সালাম দিতে চাই। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এই সালাম দেশ এবং জাতি প্রত্যক্ষ করবে যে দেশের জন্য, জাতির জন্য যারা রক্ত দিয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধা করবো আজীবন। এটাই বর্তমানের কৃতজ্ঞ। বছরের পর বছর কারাগারে ছিলাম। মার সাথে আমার সহযোদ্ধা দেখা করতে পারে নাই, বাবার সাথে আমার সহযোদ্ধা দেখা করতে পারে নাই। এর মধ্যে অনেকেই কারাগারে স্ট্রোক করে মারা গিয়েছে। এই বর্বরোচিত সরকার একের পরে এক গণতন্ত্র আইনের সুশাসন, সমস্ত ডেমোক্রেসি ইনস্টিটিউট গুলো ধ্বংস করে দিয়ে এক নায়কতন্ত্র কায়েম করেছে। আজকের সেই বাকশালের দিন। আজকে যেই মানুষটি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, বারবার জীবন যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, আমাদের প্রিয় মা বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর শেখ হাসিনার কারাগারে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আজকে দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার এই অর্জন পৃথিবী জুড়ে শত শত মায়ের মুখ খালি করার মধ্য দিয়ে বাংলাদেশের মানচিত্র রক্ত রঞ্জিত হয়েছে। শত শত মেধাবী ছাত্ররা পঙ্গুত্ব ভরণ করেছে। হাজার হাজার নেতা কর্মীরা আজকে হসপিটালাইজ। আর শেখ হাসিনা তার তল্পি বাহকরা গত এক সপ্তাহ আমার মায়ের সন্তানদেরকে পক্ষে গুলি চালিয়ে ক্ষমতায় থাকার জন্য সর্বশেষ চেষ্টা চালিয়েছেন। ঠিক কিনা বলেন? কি অপরাধ করেছিল আবু সাহেব? আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বাংলাদেশের মানবিক মানুষ, গণতান্ত্রিক আমি মানুষের কাছে প্রশ্ন করতে চাই, আবু সাহেবের একটি অপরাধ গণতন্ত্র উদ্ধার করা, আইনের সুশাসন প্রতিষ্ঠা করা, বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থাকে আজকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা করবার জন্য যে শপথ নিয়ে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আজকে সে আবু সাহেব এই রক্তের বিনিময়ে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ভাইয়ের আমার, এই স্বাধীন বাংলাদেশকে আমরা সকলেই মুখে ধারণ করে আগামী দিনে আইনের সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী দিনে এই যে সূর্য উদয় হয়েছে, এই উদয়কৃত সূর্যকে আমরা বুকে ধারণ করে লালন করে এগিয়ে যাব। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।